আমার ওয়াইফের সাথে একটু ঝামেলা চলতেছে। তো উনি যদি হোম অফিসে কোনোভাবে ফোন করে ফোন করে যদি কোনো ঝামেলা করে বা কোনো কমপ্লেন দেয়, তাহলে কি আমার ইন্ডিপেন্ডেন্ট রিক্রুটমেন্ট জন্য কোনো সমস্যা হবে? এখানে মেইন অ্যাপ্লিকেন্ট কে আপনি না উনি? এরকম হয় যে আপনাদের রিলেশনশিপ এন্ড হয়ে গিয়েছে, তারপরেও আপনার রুলটা যেটা, আমি ওপেন প্ল্যাটফর্মে এতটা বলতে আগ্রহী না, কারণ হচ্ছে যে এগুলাতে মানুষ যাতে কিভাবে ফ্যামিলি ভেঙে যাওয়া সত্ত্বেও কিভাবে এখানে থাকা যেতে পারে, এগুলা তাহলে রুট গুলো মানুষ এক্সপ্লোর করা শুরু করে দিবে। কিন্তু প্রশ্ন কেউ করলে উত্তর দেওয়াটা আমার জন্য ওয়াজিব, তাই আমি উত্তরও দিচ্ছি। কল নিয়ে নেই, কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই, আমি একটা কথা বলছি, এর আগেও আপনার কাছে কথা হয়েছে আপনার সাথে। আমি ইউকে ইউথ সেটেলমেন্ট স্কিমের জন্য অ্যাপ্লাই করছি, প্রায় আজকে 8 মাস হয়। হুম। এখন আমার কোনো আপনার আসে না ওখান থেকে, মানে হোম অফিস থেকে। তো হ্যাঁ। আপনার 28 তারিখে আমি ওনাদের একটা ইমেল পাঠাইছিলাম। তো ওনারা আমাদের বলছে যে আফটার 5 days এর ভিতরে আমাকে জানাবেন যে কেন এটা একটা ডেট হইতেছে। হ্যাঁ, এই হলো আমার একটা কোশ্চেন, যে এই ইমেলটা পাঠাইছে। আরেকটা কোশ্চেন হলো, আমার ওয়াইফের সাথে একটু ঝামেলা চলতেছে। তো উনি যদি হোম অফিসে কোনোভাবে ফোন করে যদি কোনো ঝামেলা করে বা কোনো কমপ্লেন দেয়, তাহলে কি আমার ইন্ডিপেন্ডেন্ট রিক্রুটমেন্ট জন্য কোনো সমস্যা হবে? এখানে মেইন অ্যাপ্লিকেন্ট কে আপনি না উনি? এখানে ইউরোপিয়ান নাগরিক কে? ইউরোপিয়ান নাগরিক হলো আমার স্ত্রী। ওকে, এখন হচ্ছে হোম অফিসে যদি এরকম হয় যে আপনাদের রিলেশনশিপ এন্ড হয়ে গিয়েছে, তারপরেও আপনার রুলটা যেটা, আমি ওপেন প্ল্যাটফর্মে এতটা বলতে আগ্রহী না, কারণ হচ্ছে যে এগুলাতে মানুষ যাতে কিভাবে ফ্যামিলি ভেঙে যাওয়া সত্ত্বেও কিভাবে এখানে থাকা যেতে পারে, এগুলা তাহলে রুট গুলো মানুষ এক্সপ্লোর করা শুরু করে দিবে। কিন্তু প্রশ্ন কেউ করলে উত্তর দেওয়াটা আমার জন্য ওয়াজিব, তাই আমি উত্তরও দিচ্ছি। সেটা হচ্ছে রিটেনিং দ্য রাইটস নামক একটা ক্যাটাগরি আছে। রিটেন রাইটস হচ্ছে, সেটা হচ্ছে যে ম্যারিজটা যদি অন্তত 3 বছর যাবত হয়ে থাকে এবং এই 3 বছরের কমপক্ষে 1 বছর যদি ইউকে তে থাকা হয়, আপনার ক্ষেত্রে নিশ্চয়ই দুটোই প্রযোজ্য, কারণ 5 বছর হওয়ার পরেই তো আপনি সেটেলমেন্ট অ্যাপ্লাই করছেন। 5 বছর যাবত আপনি নিশ্চয়ই এই দেশে আপনার ওয়াইফের হাজবেন্ড হিসাবে এখানে আছেন, আপনার ওয়াইফ ইউরোপিয়ান ন্যাশনাল, এবং তার মানে 3 বছরটাও মিট হলো, মিনিমাম 1 বছর যেটা সেটাও মিট হলো, একদম ভালোভাবে মিট হলো। তাহলে হচ্ছে ওনার সাথে যদি আপনার কোনো কারণে রিলেশনশিপটা ভেঙে যায়, আল্লাহ না করুক, মানে ডিভোর্স হয় বা কোনো কিছু এরকম হয়ে যায়, তার সত্ত্বেও আপনি এখানে থাকতে পারবেন, এবং ওইটার বেসিসে টোটাল যখন থেকে আসেন তখন থেকে যখন 5 বছর পূর্ণ হয়ে যায়, তখন থেকে আপনি সেটেলমেন্টের জন্য আপনি এলিজেবল হবেন। কিন্তু এখানে কথা আছে, যদি আপনার এগেনস্টে এমন কোনো কিছু হয় যে ক্রিমিনাল কোনো একটা এলিমেন্টস আছে এখানে, যেমন অনেক সময় মানুষ কি করে, মারধর করে ফেলে। মানুষ অনেক সময় এমন করে যে থ্রেট এমন একটা দিয়ে দেয় যে মেরে ফেলবো, এই করবো, একবার চাকু হাতে নিয়ে নেয়। তো এইগুলা ক্রিমিনাল রেকর্ডের দিকে চলে যায়। যদি এইটা হয় এবং এটা যদি ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা ক্রাউন কোর্টের দিকে যায় এবং আপনার এগেনস্টে জাজমেন্ট হয়, ওইখানে আপনার সমস্যা হতে পারে। কিন্তু জাস্ট সিম্পলি ম্যারেজ এন্ড হয়ে গিয়েছে, 3 বছর যাবত ম্যারেজ এবং 1 বছর অন্তত এখানে আছে, ইউরোপিয়ান রুলে যেটা আছে আর কি, তা সত্ত্বেও, ম্যারেজ এন্ড হওয়া সত্ত্বেও যিনি ডিপেন্ডেন্ট অথবা পার্টনার, উনি কিন্তু এখানে তারপরেও মানে রাইট আছে থাকার, এবং আগের সময় থেকে কাউন্ট করে টোটাল 5 বছর পূর্ণ হলেই সেটেলমেন্ট পাবেন। তাহলে আপনি বুঝে নেন। আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আমি আপনাকে বলেছি উত্তর আমাকে দিতেই হয়, ওয়াজিব যেহেতু, নাহলে তো আমি গুনাহ করে ফেলি। সো আই হ্যাভ জাস্ট গিভেন ইউ দিস আনসার। তো এইভাবে করে আপনি করতে পারেন। আর চেষ্টা করবেন ঝগড়াঝাটি যাতে না হয়। আমার লাস্ট মুহূর্তে প্রোগ্রামের শেষে আর কি বলতে পারি, ঝগড়া করে কোনো লাভ হয় না। আমিও মাঝে মাঝে ভুলে ঝগড়া করি। আমার ওয়াইফের সাথে সকালে একটু রাগ করেছি, এসে 1 ঘন্টার ভিতরে ওকে আমি সরি বলেছি ফোন করে। এসে অফিসে এসেই আমি খুব করে তাকে সরি বলেছি যে ভুল হয়ে গেছে, এই এবং খুব স্বাভাবিক। এবং যে আগে সরি বলে সে নাকি, সে তার মানে আল্লাহর দরবারে তাকে আল্লাহ বেশি মর্যাদা দিয়ে থাকেন। পারলে মিটমাট করে ঠিকঠাক মতো থাকার চেষ্টা করেন। বাচ্চারা থাকলে বাচ্চাদের উপর এফেক্ট হয়। সো ট্রাই টু ডু দ্যাট। আমরা যদিও ফ্যামিলি ল খুব প্র্যাকটিস করি আমাদের অফিসে, আমাদের লিগ্যাল এইড আছে, বাট ফ্যামিলি ল এইগুলো আমাদেরকে সারাদিন দেখতে হয়। অনেক সময় আমি একটু মনে কষ্টও পাই, কিন্তু ইটস পার্ট অফ আওয়ার লাইফ, আওয়ার ডিউটি এবং আমার প্রফেশনাল লাইফ, এবং আমাদের সোসাইটি এরকম। সো উই হ্যাভ টু
ডিল উইথ ইট, বাট যত মিনিমাইজ করে চলা যায়, লেটস সি হোয়াট উই ক্যান ডু ইনশাল্লাহ। সো এই ছিল আমাদের আজকে লাস্ট কল। সো ইনশাল্লাহ আগামী অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। বউকে যখন সরি বলতে চাচ্ছিলাম, তাহলে লাইভে একটা সরি বলে ফেলি, ওকে আমি বলবো তুমি একটু দেখো ইয়েতে প্রোগ্রামে তোমাকে আমি সরি বলেছি। আজকে আমি তাকে সরি বলে দিলাম প্রোগ্রামের মধ্যে। দ্যাট ইজ মাই এন্ড লাস্ট কমেন্ট, ঠিক আছে? সরি তোমার কাছে। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.